মনের আনন্দে বাঁশি বাজাইতেছি। বাঁশি বাজাইতে আমার ভীষণ ভালো লাগে। এই যে টম, তোমার এই বেসুরে বাঁশি বাজানো বন্ধ করো। তোমার এই বাঁশির শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে। যদি এমন বেসুরে বাঁশি বাজাও তাহলে এই এলাকার কোনো মানুষ থাকবে না, সবাই পালিয়ে চলে যাবে। এদিকে আমাকে দেখো, আমি কত সুন্দর করে গিটার বাজাই। আমার গিটারের শব্দ শুনলে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যায়। দেখো, কত সুন্দর করে আমি গিটারের সুর তুলি। আমার গিটারের সুর শুনে সবাই ঘুমিয়ে পড়ে। বুঝতে পেরেছ? এভাবে গিটার বাজাতে হয়। যদি না পারো তাহলে তাড়াতাড়ি এলাকা ছাড়ো। কত বড় স্পর্ধা! আমাকে জ্ঞান দিতে এসেছে। এক্ষুনি বাঁশি বাজিয়ে তোমার কান বয়রা বানিয়ে দিব। দাঁড়াও, ঘুষি মেরে তোমাকে আমি এই বাঁশিটাই খাইয়ে দিব। ওরে বাবারে, ওরে মারে, শ্বাস নিতে পারতেছি না। মুখটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এই যে টম এবং বুলডগ, তোমরা কি আমার কাছে মিউজিক শিখতে চাও? আমি তোমাদের অনেক সুন্দরভাবে মিউজিক শেখাবো। আমি অনেক ভালো মিউজিক আর্টিস্ট। শুধুমাত্র তোমরা দুজনে আমাকে কিছুটা খাবার দিবে। আগে মুখ থেকে আমাকে বাঁশিটা বের করতে হবে। কোনোভাবেই শ্বাস নিতে পারতেছিলাম না। এই তো। কিন্তু আমার মুখটা একেবারে হাতির সুরের মতো হয়ে গিয়েছে। 1 মিনিট দাঁড়ান ছোট ভাই। আপনার জন্য আমি মাছ নিয়ে এসেছি। এই তো, এই মাছটা খেয়ে আমাকে তাড়াতাড়ি মিউজিক শিখান। এই পৃথিবীর সবচাইতে বড় মিউজিক আর্টিস্ট আমি হতে চাই। ধন্যবাদ টম, তোমাকে আমি এক্ষুনি মিউজিক শেখাবো। তবে বুলডগ, তুমি আমাকে কিন্তু এখনো কোনো খাবার দাও নাই, সেজন্য আমি তোমাকে মিউজিক শেখাতে পারছি না। 1 মিনিট দাঁড়ান ছোট ভাই, আমার কাছে কিছু খাবার আছে। আমি সেগুলোই আপনাকে দিতেছি। আমি 1 সেকেন্ডে যাব আর 2 সেকেন্ডে চলে আসব। এই তো, পুরো আটার বস্তা আপনার। এ কি করলে বুলডগ? এটা তো আমার উপরে ফেলে দিয়েছ। আমাকে খাবার দিচ্ছ নাকি মেরে ফেলছ? এটার নিচ থেকে আমি এবার বেরোবো কি করে? অনেক শক্তির প্রয়োজন। সেই জন্য আমার ছোট ভাইকে এখানে প্রয়োজন। জীবনে প্রথম কোনো একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল, মনে হচ্ছে বুলডগের জন্য হবে না। এই তো জোরে টান দিয়ে একেবারে বস্তার নিচ থেকে বের হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধু অনেক বড় মিউজিক আর্টিস্ট। সে তোমাদের সবাইকে মিউজিক শেখাতে এসেছে। স্বাগত তোমাকে জেরি বন্ধু এখানে। তুমি এদের দুজনকে মিউজিক শেখাবে। আমি হলাম জেরি। এরা কেউ আমার কেরামতি বুঝতে পারে নাই। এত জোরে জোরে ড্রাম বাজাবো, এদের কানের পর্দা একেবারে ফেটে ফেলবো। দেখো আমি কত বড় মিউজিক আর্টিস্ট। বিষয়টা ভীষণ ভালো লাগছে। ড্রামের তালে তালে গিটার বাজাতে অনেক বেশি ভালো লাগছে। আমার কেন জানি ইঁদুরটাকে ভীষণ চেনা চেনা লাগতেছে, তবে কিছু করার নাই। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। সমস্ত কষ্ট করছে জেরি, আর আমি এখানে বসে বসে মজা করে খাবার খাচ্ছি। আমি একটা অলস ইঁদুর। আমি শুধু খেতে পছন্দ করি, কোনো কাজ করতে মোটেও পছন্দ করি না। সবগুলো খাবার তো খেয়ে নিলাম, তবে তো এবার নড়তে পারছি না। শরীরটা অনেক ভারী হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ি এখানে। গিটার বাজাচ্ছি কিন্তু কানের কাছে পেপো পেপো করতেছে কে? আরে টম, তুমি এই ভুলভাল বেসুরে মিউজিক বাজানো বন্ধ করো। তোমার এই বাঁশির শব্দে আমি গিটারও বাজাতে পারছি না। দয়া করে আমাদের সবাইকে উদ্ধার করো। তোমার এই বাঁশি বাজানো বন্ধ করো, নইলে বাঁশি তোমার পেটের ভিতরে চালান করে দিব আমি। বুলডগ ভাইয়া, তোমার কি হয়েছে? আচ্ছা, তুমি আমার কথা বুঝতে পারছো না। এক্ষুনি আমার 80 কেজি ওজনের হাতে একটা হাতুড়ির বাড়ি খেলেই বুঝতে পারবে। এই নাও। আশা করি তুমি এবার বুঝতে পেরেছ। সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছি বুলডগ ভাইয়া। বুঝতে পেরেছি। আপনার মাথায় এই বাঁশিটা এবার ভাঙতে হবে। এই নেন। দয়া করে আপনি আমার পিছনে আর কখনোই লাগবেন না। আশা করি বুঝাতে পেরেছেন। আচ্ছা, তোমার এত বড় স্পর্ধা, তুমি বুলডগের গায়ে হাত তুলেছ? এক্ষুনি তোমাকে ঘুষি মেরে সোজা উপরে পৌঁছে দিব। একটু আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম, ইতিমধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে বাঁচাও। চারিদিকে ভূমিকম্পে সমস্ত কিছু কাঁপতেছে। বুলডগ, তোমার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করছি। আজকে তোমার সঙ্গে যুদ্ধ হবেই। আমি তো ভেবেছিলাম ভূমিকম্প, এখানে দেখি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই, তোমরা দুজনে দয়া করে চুপ করো। তোমাদেরকে আমি অনেক বড় মিউজিক আর্টিস্ট বানাবো। আজকে আর কোনোভাবে বুলডগের অপমান সহ্য করব না। আজকে ধোলাই দেব বুলডগকে। কাপড় যেভাবে কাচে সেভাবে আমি তোমাকে কাচবো টম। তোমার কত বড় সাহস! আরে, আমাদের বস দেখি আমাদের সামনে এসেছে।